ঈদের দিনে দুই নয়নে কেন পানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি, বল বাঁচা তোর মনের ব্যথার কারণ কানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি, বল বাঁচা তোর মনের ব্যথার কারণ কানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। এ জীবন ভরা বাবা মা হারা বেদনা, এ এতিমের ব্যথা কেউ তো বোঝে না, কার শোনাবো সর্বহারার জীবনী, কার শোনাবো এই সর্বহারার জীবনী, কার বোঝাবো মোর জীবন গাথার কাহিনী, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। নবীজি সেই ছোট্ট বালককে যখন জিজ্ঞাসা করছে তখন ছোট্ট বালক কেমনভাবে উত্তর দিচ্ছে শুনবেন। দিনের লাগি আব্বা আমার যায় রানে, বীর মুজাহিদ হলো শহীদ ময়দানে, দিনের লাগি আব্বা আমার যায় রানে, বীর মুজাহিদ হলো শহীদ ময়দানে, সেদিন হতে আবারে মুখ দেখিনি, সেদিন হতে আবারে মুখ দেখিনি, আয় মানিক আয়, আয় মানিক আয় বলে কেউ আর ডাকেনি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। আমি জান মোর নাই বেঁচে এই ভুবনে, চলে গেছেন জান্নাতের গুলিস্তানে, আমি জান মোর নাই বেঁচে এই ভুবনে, চলে গেছেন জান্নাতের গুলিস্তানে, আর পাই না মায়ের স্নেহের চুমখানি, আর পাই না মায়ের স্নেহের চুমখানি, বলো বলো কে দেবে কৃষিমণি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। শিশু আরো কি বলছে শুনবেন। কে পরাবে নতুন পোশাক চোখে কাজল, কে শোনাবে বুকে নিয়ে মধুর গজল, কে পরাবে নতুন পোশাক চোখের কাজল,
দেখা হবে ঈদের চাঁদের রৌশনি, কে দেখা হবে ঈদের চাঁদের রৌশনি। সকল ব্যথা ঘোচাতেন মা জননী, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। এই কথা শোনার পরে দয়ার নবী সেই শিশু বালককে কি বলছে শুনবেন। আজ থেকে আমি যদি হই তোমার পিতা, আর আয়েশা বিবি হয় যদি তোমার মাতা, আজ থেকে আমি যদি হই তোমার পিতা, আয়েশা বিবি হয় যদি তোমার মাতা, মা ফাতেমা হয় যদি তোমার ভগিনী, মা ফাতেমা হয় যদি তোমার ভগিনী। বলো বলো বুঝবে নাকি দুখানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। তখন শিশু বলছে, বিশ্ব নেতা হয় যদি আমার পিতা, থাকবে আর কেমন আমার দুঃখ ব্যথা। বিশ্ব নেতা হয় যদি আমার পিতা, থাকবে আর কেমন আমার দুঃখ ব্যথা। এমন দয়ার মধুর বাণী শুনিনি, এমন দয়ার মধুর বাণী শুনিনি। এমন নূরের দেখিনি তো ছলকানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। বল বাচ্চা তোর মনের ব্যথার কারণ খানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। শেষ কথায় কবি মশিউর রহমান সাহেব সুন্দর ছন্দে লিখছেন, ওরে আদম ও মশিউর রহমান, তুই দৌড়ে নে প্রিয় নবীর নূরি দামান। ওরে আদম ও মশিউর রহমান, তুই ধরে নে প্রিয় নবীর নূরি দামান, যে দামানে তোর মরণে আছে আসান, যে দামানে তোর মরণে আছে আসান। ও কবর হাসর থাকবে না তোর পেরেশানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। বল বাচ্চা তোর মনের ব্যথার কারণ খানি, ঈদের দিনে দুই নয়নে কেন পানি। ঈদের দিনে দুই নয়নে
মা মমতা মহল, মা পিপাসার জল, সারা জীবন হৃদয়ে রাখেন আমার মা। আমি এমডি হাসান, সেই মায়ের সন্তান। কবি রিয়াজুল করিম মমতার কলমে মায়ের গজলটি লিখেছেন। তাহা বিলকিস খাতুনের মায়া মাখা মিষ্টি সুরে গজলটি শুনুন। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। সুরত খানা দেখে হায়, কি অপরূপ ভাবে করল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে করল তোমায় দয়াময়। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। সুরত খানা দেখে হায়, কি অপরূপ ভাবে করল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে করল তোমায় দয়াময়। জুই চামেলি আর শেফালি যেমন সুগন্ধি ছড়ায়, মা তোমার মুখের ভাষা তেমনি মিষ্টতা পায়, তেমনি মিষ্টতা পায়। আর রবি শশী মায়ের হাসি দেখে বড় লজ্জা পায়। মায়ের মতো নাই কো এত গুণ সবার মাঝে নাই, গুণ সবার মাঝে নাই। বিশ্ব ধরায় কে বলো নাই, ও গো বিশ্ব ধরায় কে বলো নাই। মায়ের মায়া মমতায় কি অপরূপ ভাবে গড়ল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে গড়ল তোমায় দয়াময়। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। সুরত খানা দেখে গায়, কি অপরূপ ভাবে গড়ল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে গড়ল তোমায় দয়াময়। মাঝে আমার কণ্ঠেরি হায়, মা আমার মাথার তাজ। আর মাকে স্মরণ করে মন করে যে সকল কাজ, করে যে সকল কাজ। আর মায়ের ঠোঁটে ওঠে ফোটে মায়া মমতার রাজ। হৃদয় আমার যায় জুড়িয়ে দেখে সে রাত সকাল সাজ, দেখে সে রাত সকাল সাজ। শান্তি যে পাই আমার হৃদয়, ও গো শান্তি যে পাই আমার হৃদয়। এ কথা কাহারে কই, কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। জুড়ায় যায় প্রাণটা আমার লাগে বড় শীতল, কখন থাকি যখন পড়ে ও মন মায়েরই বক্ষতল, মায়েরই বক্ষতল। হয় যে মনে ক্ষণে ক্ষণে পেলাম সুখ অবিরল। মায়া মমতায় ভরা মায়েরই আঁচল, আমার মায়েরই আঁচল। মায়ের স্নেহ অতি মধুর, ও গো মায়ের স্নেহ অতি মধুর, কোথাও না পাওয়া যায়। কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকণা। সুরত খানা দেখে গায়, কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। কি অপরূপ ভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। শেষ ছন্দে খুবই সুন্দর ভাবে লিখছেন। মায়ের মনে যে সন্তানে দুঃখ কষ্ট দেয়, তখন আল্লাহর আরশ ওঠে কেঁপে, খোদা
খুদ নারাজ হয়, খোদা খুদ নারাজ হয়। আর থাকো সদাই শোনো গো ভাই মায়েরই সেবায়। কেন মায়ের কদম তলে জান্নাত পাওয়া যায়, ওরে জান্নাত পাওয়া যায়। রিয়াজুল মায়ের কদম, ওরে রিয়াজুল মায়ের কদম, রিয়াজুল মায়ের কদম তলে সদাই থাকতে চাই। কি অপরূপভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়, কি অপরূপভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়। মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকোনা, মা তোমার নাই তুলনা, হার মানে চন্দ্রকোনা। সুরত খানা দেখে হায়, কি অপরূপভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়, কি অপরূপভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়, কি অপরূপভাবে এরূপ গড়ল তোমায় দয়াময়।